أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিব রহতারাম আশিক রাসূল গোলামানে রাসূল সম্মানিত মুসলিম কিরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে এসে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেক উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন হুজুরুল নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দুরূদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার নালায়েক নাসিজ পবিত্র কালামুল্লাহ শরীফ হতে সামান্যটুকু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাগাহে করেন, তাকে দিয়ে একটি আলোচনা করব। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাজ থেকে প্রায় আজকে 13ই রমজান 13টি রোজা আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পথে বিদায় নেবে। আজকে চলে গেলে 13টি রমজান শরীফ বিদায় নেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ইবাদত বন্দেগী কুরআন কারীম যারা তেলাওয়াত করেছেন সকলের ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলুন আমিন। কারণ রোজা রাখতে অনেক কষ্ট না, খুব কষ্ট। একটু চিন্তা করুন, চেহারি খেতে উঠেছেন, 3টায় উঠে গিয়েছেন সবাই, প্রত্যেকটি মুসলমান যারা রোজা রাখে
আবার এরকম অনেক আছে রোজা রাখছে না, এরকমও আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, শরীয়তকে ইসলামকে তাজিম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই রোজা রাখাটা খুব কষ্ট। চিন্তা করুন, এখন শীত নাই, তাও কিন্তু উঠতে কষ্ট হচ্ছে। যখন শীত খুব কষ্ট না? অনেক কষ্ট। এবং সারা দিন আল্লাহর ভয়ে কোনো কিছু মুখের মধ্যে দেওয়া যাচ্ছে না, অন্তর ফেটে যাচ্ছে, তৃষ্ণায়, পানির তৃষ্ণায় ছটফট করছেন। যত তৃষ্ণা আসুন না কেন, এমনও বন্ধ দেখা যায় সারা দিন মাঠের মধ্যে কাজ করে, রোদের মধ্যে কাজ করে, কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, পানির তৃষ্ণায় জীব বের হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ভয়ে মুখের মধ্যে পানি দিচ্ছে না। বল করে বলি সুবহানাল্লাহ। এত কষ্ট। তো এত কষ্ট করার পিছনে একটা কারণ, যে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুক। আল্লাহ কবুল করলে এই ইবাদত বন্দেগীর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, এবং পরকালে যে নিয়ামত রেখেছেন, জান্নাত রেখেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য, এটা না যেটা বাস্তবে তো বলতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা। তো জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাচ্ছি, বাঁচার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলের পর, কবুলিয়তের পর আসবে যে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। ঠিক কিনা বলুন? বাস্তব না? আসুন প্রিয় হাজিরিন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারক, রমজান শরীফের মধ্যে যে রোজা রাখছেন মুমিন বান্দা, এই রোজা কবুল হওয়ার শর্ত দিয়েছে। কি দিয়েছে? শর্ত দিয়েছে। ওই শর্ত যে উম্মতের মধ্যে, আল্লাহর যে বান্দার মধ্যে ওই শর্ত পাওয়া যাবে, তার ইবাদত বন্দেগী, তার সিয়াম সাধনা আল্লাহ কবুল করবেন। বলবেন বলে সুবহানাল্লাহ। শর্তটা কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, আমার কামলিওয়ালা রাসূল নূরানি জামানে পাকে ইরশাদ করেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় মাহবুব, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিয়েছেন, উম্মত তোমরা তো রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, কিন্তু তোমরা রোজা রাখবে, রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেবে। ওই গুনাহ
গুনাহ মাফ করার পূর্বে একটা শর্ত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। শর্তটা আমার নবী বলে দিচ্ছেন, মান সামা রমাদানা ঈমানান, বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রেখেছে ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে। ঈমান শর্ত, ঈমানান ওয়া ইহতিসাবান, যিনি ঈমান এবং ইহতিসাবের সাথে আপনার সওয়াবের আশা করবে, গুনাহ মাফ চাওয়ার আশা করবে, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানওয়ালা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার উপর ফরজ করেছে, ওই রোজা কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। এখন প্রশ্ন হলো, মা মানাল ঈমান, ঈমান অর্থ কি এবং ঈমান কি জিনিস? বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমান কি? আল্লাহর প্যারা মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। سبحان الله। ঈমান হচ্ছে, আর প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঈমানদার হবে না, মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমাদের মা থেকে, তোমাদের বাবা থেকে, তোমাদের সন্তান সন্ততি থেকে, তোমাদের সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে মুহাব্বত করবে না, ভালোবাসবে না, এতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। ঈমানদার হওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এবং হাদিস শরীফের পরের অংশের মধ্যে বলেছেন, ওমান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবং যে ব্যক্তি সারা রাত ইবাদত বندگی করেছেন ঈমান সহ, ঈমান ছাড়া আপনি সারা জিন্দেগীভর ইবাদত বندگی করলেও কোনো কাজ হবে না। সেটা হচ্ছেন আমার নবীর মুহাম্মদ। বলবেন সুবহানাল্লাহ। صلاة يا رسول الله عليكم سلام يا والحبيب الذي ترضى شفاعته لكل حال من الأعوال المقتحم. صلاة يا سلام يا सबसे आओ ला सबसे ला कौन देखता है देखने को चाहिए दिन वाला अच्छा हमारा नबी सबसे आओ सबसे बात প্রিয় হাজিরিন, এখানে আরেকটি হাদিস শরীফ নকল করেছেন
অসংখ্য হাদিস শরীফ ফজল আমার নবী ইরশাদ করেছেন, যেটা হাদিস শরীফ ঈমান তাজা হবে। এই হাদিস শরীফ অনেক মসজিদের খতিব আলোচনা করবে না, বর্ণনা করবে না। কারণ কি? এখান থেকে এই হাদিস শরীফ থেকে আমার নবীর শান মান, আমার রাসূলের সাথে কারোর সাথে এক্সাম নাই, তুলনা নাই। আমার নবীর সাথে কারোর সাথে মেসাল দেওয়া যাবে না। নবী কারো মতো নয়, আল্লাহ নবীর মতো কাউকে সৃষ্টি করে নাই, এটা প্রমাণিত হবে। বার করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী রোজা রাখছেন, যেটা রোজা ফরজ, রোজা যখন রেখেছেন। আমরা রোজা রাখলে ইফতার করি, আমরা রোজা রাখলে সেহরি খাই, ঠিক কিনা বলুন? ঠিক না? আমরা সেহরি খাবো, আমরা ইফতারি খাবো, অনেক কিছু খাবো, তাও কিন্তু আমাদের রাখতে কষ্ট হয়। কিন্তু আমার প্যারা রাসূল কামলিওয়ালা নবী রোজা রেখেছেন, খাবারও খাচ্ছে না, পানিও পান করছে না, খাবার খাচ্ছে না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হচ্ছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। আরো বার করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে অতিবাহিত হচ্ছে, আমার নবী খাবার খাচ্ছে না। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা চিন্তা করছেন, আমরা তো রোজা রাখলে ইফতার করি, সেহরি খাই, অনেক কিছু খাই, এখন আমার নবী তো কোনো কিছু খাচ্ছে না, ব্যাপার কি? কারণ কি? আমরাও আমার রাসূল যেভাবে রোজা রাখছেন আমরাও সেভাবে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলুন। আমার নবী যেভাবে রোজা রেখেছেন আমরাও সেভাবে রাখবো। আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন রোজা রাখতে আরম্ভ করে দিয়েছে, আমার নবী নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম রোজা আমার নবীর মতো রেখেছেন। কার মতো রেখেছেন? কার মতো রেখেছেন? নবী যেমন কাঁদছেন না, ফান করছেন না, ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা খাচ্ছেন না, ফানও করছেন না। এভাবে অর্থাৎ নবী যেভাবে রাখছেন সেভাবে রাখা আরম্ভ করে দিয়েছে। নবী যেমন খাচ্ছেন না, ফান করছেন না, ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ খাচ্ছেন না, ফানও করছেন না। আমার নবীর তো খেয়াল করুন। এভাবে যখন নামাজ পড়ছেন, একদিন অতিবাহিত হয়েছে, 2 দিন হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ পেটের খিদায় খুব কষ্ট হচ্ছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, রুকু দিতে কষ্ট হচ্ছে, চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণকে আমার নবী জিজ্ঞেস করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের এই অবস্থা কেন? তোমরা নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তোমাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে, তোমরা তো দুর্বল কেন হয়েছ, জয়ীব কেন হয়েছ, তোমাদের এই অবস্থা কেন? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে রোজা রেখেছেন আমরাও আপনার মতো রোজা রেখেছি। কার মতো? নবীর মতো। কার মতো? আপনি যেভাবে খাচ্ছেন না, পান করেন নাই, খান নাই, আপনাকে দেখে আমরাও পানও করি নাই, খাইও নাই, আপনার মতো রেখেছি। কার মতো রেখেছেন? আমার কথাটা বুঝতে হবে একটু। কার মতো রেখেছেন? নবীর মতো। এখন আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা তো আমার মতো রেখেছো, তাই না? তোমরা শোনো, আমি নবী নামাজ পড়াচ্ছি, কই আমি তো পড়ে যাচ্ছি না, আমি তো রুকু সিজদা করতে পারছি, আমার জিসিম মুবারক তো এখনো পর্যন্ত দুর্বল নয়, মজবুত, তো তোমরা কেন পড়ে যাচ্ছ? বললেন আপনার মতো রেখেছি।
হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো আমার মতো তোমরা কিভাবে রোজা রাখবে। তখন আমার নবী আওয়াজ দিয়ে বলেছেন, ওলা আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি। বার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা তো রোজা রেখেছো আমার মতো, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে আমার মতো কে আছো? সুবহানাল্লাহ বলুন। তোমাদের মধ্যে আমার মতো কে আছো? কার মতো? নবীর মতো। কার মতো? নবীর মতো। কই? সেখানে তো অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল। মদিনাতুত তৈয়বার মধ্যে সাহাবায়ে কেরাম ছিল, তো কোন সাহাবায়ে কেরাম বলতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আমি আছি। এরকম কেউ তো বলতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ইন্নী আবিতু, ইন্নী আবিতু ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আল্লাহ আমাকে খাওয়াই এবং আমাকে পান করাই। সুবহানাল্লাহ বলুন। আমাকে খাওয়াই, আমাকে পান করাই। তো কোন সাহাবায়ে কেরাম তো নবীর মতো বলতে পারে নাই। আচ্ছা, যে জায়গায় সাহাবায়ে কেরাম যদি নবীর মতো বলতে না পারে নাই, তো আজকে ১৫০০ বছর পরে এসে বলতেছে নবী আমাদের মতো। নাউযুবিল্লাহ বলতে হবে না বড় করে? নবীকে তাজিম করতে হবে বড় ভাইয়ের মতো। ঈমান থাকবে। এই কিছুক্ষণ পূর্বে আমি ঈমানের কথা বলেছিলাম। এগুলো কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান ছাড়া কোনো কাজ আসবে না। নবীর শানে বড় ভাইয়ের মতো তাজিম করতে হবে। আমার মতো বললে এই সময় তাদের রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো কাজে আসবে না। প্যারা হাজির, কারণ আমার নবীকে আল্লাহ খাওয়ান এবং আল্লাহ পান করান। বরকত সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গিয়েছে যে জায়গায় সাহাবায়ে কেরাম বলতে পারে নাই আমি আপনার মতো, এই জায়গায় কিয়ামত পর্যন্ত নবীর মতো আল্লাহ সৃষ্টিও করে নাই। আমার নবী হচ্ছেন বেমিসাল, ফাতান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন লাম ইউদানাহু ফি ইলমিন ওয়ালা কারামিন। বরকত বলুন সুবহানাল্লাহ। শেখ শরীফুদ্দীন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসরা শহরে ইরাকের মধ্যে তিনি আমার নবীর আশিক ছিলেন। আপনারা শুনেছেন, বলতে হচ্ছে প্যারালাইসিস রোগ হয়েছিল, প্যারালাইসিস রোগ। সেটা সুস্থ হচ্ছে না, ভালো হচ্ছে না, কি করবে? শেখ শরীফুদ্দীন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াবি কোনো ডাক্তারের কাছে যদি শাফাত না পাই, সুস্থতা যদি অর্জন করতে না পারি, আমি আমার দয়াল নবীর দরবারে শাফাত পাব। খুব লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। রোগ হয়েছে, হাত পা অবশ হয়ে গিয়েছে, ভালো হচ্ছে না। তখন শেখ শরীফুদ্দীন বুখারী নাতে রাসূল লিখতে আরম্ভ করে দিয়েছেন। অসংখ্য নাতে রাসূল লিখেছেন। ওই নাতে রাসূল থেকে একটা নাতে রাসূল, ফাতান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন লাম ইউদানাহু ফি ইলমিন ওয়ালা কারামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া। তিনি বলেছেন, ফাতান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন লাম ইউদানাহু। তিনি বলেন সকল নবীদের উপর আমার রাসূল, যিনি আলম দিয়েও এবং আখলাক দিয়েও আমার নবীর মতো কোনো নবীও নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আপনি আর আমি কি প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজিরিন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আর একটা হাদিস শরীফ
আলোচনা করব। এই যে রমজান শরীফ এসেছে, প্রতিটি কিছু যাকাত আছে, প্রত্যেকটি কিছু যাকাত দিতে হবে। লিকুল্লি শাইইন যাকাতুল ওয়া যাকাতুল জাসাদি সাওম, সুবহানাল্লাহ। প্রতিটি কিছুর যাকাত দিতে হয়, আর জিসিমের যাকাত হচ্ছে রোজা রাখা, সুবহানাল্লাহ। আর আমার করে বলেন সুবহানাল্লাহ। এবং এরপরে হাদিসে পাকের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দান। এই মাসের মধ্যে রোজা রাখলে রোজা হচ্ছেন আসওয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছেন ঢাল স্বরূপ। এবং আপনি যখন দান করেছেন, দান করলে as-সাদাকাতু তুতফিউল বালা, আপনি যখন দান করেছেন ওই দানের বদৌলতে আপনার বলা আসতেছে যে মুসিবত আসছে, যে দানের কারণে আল্লাহ মুসিবত দূর করে দেন, বল করে বলে সুবহানাল্লাহ। এবং ওই দানের কারণে আপনি গুনাহগার, সিয়াকার, নালায়েক, নাফিজ, কিন্তু আপনি যখন দান করেছেন, দান জায়গা বরাবর পড়েছে, দানের বরকতে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তানবিয়াতুল গাফিলিন কিতাবের মধ্যে, তানবিয়াতুল গাফিলিন আজ হতে 600-800 বছর আগের কিতাব। এই কিতাবের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের সময়কালে একজন ব্যক্তির নাম ছিল মালউন। আমরা স্বাভাবিক কাজকর্মে কোনো কিছু বলে বলে উনি মালউন, এরকম বলি না, স্বাভাবিক বলে এটা গুনাহগার, সিয়াকার, খুব অপরাধী, এরকম ব্যক্তিকে বলে অনেকে, যা কিন্তু এরকম বলা কিন্তু উচিত না। ঈসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি, তার নাম প্রসিদ্ধ হয়ে গিয়েছে মালাউন। তাকে সবাই মালাউন বলতো। খুব বকিল, কিপটি মানুষ ছিল। কারণ বকিল তো as-সাফিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, আর বকিল ব্যক্তি জাহান্নামের কিনারা থাকবে, কাছে চলে যাবে, আল্লাহর কাছ থেকে দূরে সরে থাকবে। প্রিয় হাজিরিন, এই জন্য সমর্থ অনুযায়ী রমজান শরীফের মধ্যে দান করতে হবে নিজ নিজ প্রতিবেশীকে, মাদ্রাসাকে, অভাবগ্রস্তকে। এমন কতগুলো বান্দা আছে যে অভাব, এমন অভাব মুখ জবান খুলে কাউকে বলবে না, আছে না এরকম? আছে তো সমাজের মধ্যে, বলতে পারবে না, উপবাস থাকবে। তো এইরকম ব্যক্তিকে কেউ না জানে মতো দান করো, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তখন ওই ব্যক্তির কাছে হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, আমাকে দান করো। কি? আমাকে একটা তলোয়ার দান করো। আমার তলোয়ার কেন দান করবো? আমি এই তলোয়ার দিয়ে যুদ্ধ করব ইসলামের পক্ষে, হকের পক্ষে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে তো বকিল, দান করে নাই, আমি দান করব না, মন পেরেশান হয়ে গিয়েছিস। আমি একটা জিনিস চেয়েছিলাম যেগুলো আমার জন্য না, দ্বীনের জন্য, কিন্তু আমাকে দান করে নাই, অন্তর খুব পেরেশান হয়ে গিয়েছে। যখন চলে যাচ্ছে, হঠাৎ করে ওই মালউন, ওই বকিল ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর রহমত এসে গিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এসেছে। ওনাকে ডাকলেন, তুমি এদিকে আসো, কি জানি তোমার প্রতি দয়া হয়েছে, যাও আমার কাছে একটা তলোয়ার আছে, তুমি এটা নিয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিছু চেয়েছেন, তলোয়ার দিয়ে দিয়েছেন, এটা নিয়ে যাও। প্রতিমধ্যে যাওয়ার সময় হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম ছিল, সাথে আরেকজন আবেদ ছিল। আবেদকে, যিনি ইবাদত গুজারি, ইবাদত বন্দেগী করে, তাকে আবেদ বলে সবাই। তাকে কি বলে? আবিদ বলে। এর সাথে দেখা হয়েছে। ওনাকে জিজ্ঞেস করেছেন,
তুমি তলোয়ার করতে পেয়েছ, তোমার কাছে তো তেমন অর্থ নাই, সম্পদ নাই, এই তলোয়ার কিনার তোমার তো টাকা অর্থ নাই। বললেন আমাকে ওই মালগুলো আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, আমাকে কি করেছেন? দান করেছেন। তখন যাওয়ার পথে ওই মালাউন যে জায়গা দিয়ে অবস্থান করেছেন ওই জায়গা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ওই আবাদকারী সহ যাচ্ছেন। যাওয়ার পথে ওই ব্যক্তি সুন্দর করে দাঁড়িয়ে গিয়েছেন, বললেন আজকে আমার সৌভাগ্য হয়েছে, আমি ঈসা আলাইহিস সালামের চেহারা পাক দেখেছি এবং একজন আবেদ ব্যক্তির চেহারা দেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নিয়ামতের বিষয় প্যারা হাজিরিন, তখন ওই আবেদ ব্যক্তি একটু মনের মধ্যে গিয়া বললেন আমি ওনাকে ঘৃণা করি, ভালোবাসি না, পছন্দ করি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে ওহী পাঠিয়েছে, ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছে। বললেন ঈসা আলাইহিস সালাম আপনি বলে দিন ওই যিনি মালুম ছিল সে দান করেছে, তার দানের বদৌলতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। তার পূর্বে যত গুনাহ করেছেন আমি আল্লাহ তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি এবং এই আবেদের সাথে জান্নাতের মধ্যে তার ব্যবহার করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে বুঝে যাচ্ছে দান করেছেন, দান করলে অনেক উপকার। প্যারা হাজিরিন, দান করলে সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ কমে যায় না। এই সুবাদে যাদের সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, এলাকার মধ্যে দেখবেন, চলাফেরা করবেন, কার কি পরিস্থিতি, কে কি অবস্থার মধ্যে আছে। আপনি মনে করেছেন ওই ব্যক্তি একটু দুর্বল অবস্থায়, সামর্থ্য খুবই কম, তখন আপনি না জানে মতো অথবা এমন ব্যক্তি অন্য কেউ জানলে তার খারাপ লাগবে, মান সম্মানের আঘাত আসবে, এরকম আছে না নাই? আছে। আপনি দান করবেন ওনাকে। প্যারা হাজিরিন, তাহলে এই দানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে মুক্ত দিয়েছেন। বরকতে বলি সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আকীদা হেফাজত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং রমজানুল মুবারককে তাজিম করার, ইজ্জত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কারণ আমরা যদি রমজানুল মুবারককে তাজিম না করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, তখন আমরা কিন্তু মুসিবতে পড়ে যাব। কারণ হাদিসে পাকের মধ্যে আছে রমজান শরীফ কুরআনুল কারীম আল্লাহর দরবারে শাফাআত করবেন। সুবহানাল্লাহ। কিরকম? আমার নবী বলেছেন কিয়ামত যখন কায়েম হবে, 12 সূর্যের তাপ, এই সময় কুরআনুল কারীম আল্লাহর দরবারে আদি পেশ করবে। বাড়ি তালাক আপনার বান্দা সারা রাত ঘুমায় নাই, দিনের মধ্যেও আমি কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, রাত্রেও তেলাওয়াত করেছে। আল্লাহ আমাকে সম্মান করেছেন, আমাকে ফেলে রাখে নাই। মা বাবা কষ্ট করে কুরআনুল কারীম শিখিয়েছেন। রমজান শরীফ যখন এসেছে আমি কুরআনুল কারীমকে তেলাওয়াত করেছেন। আল্লাহ তোমার বান্দার পক্ষে আমি সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ কবুল করুন। ঠিক সেম রমজানুল মুবারাকা আল্লাহর দরবারে আদি পেশ করবে। বাড়ি তাআলা আপনার বান্দা আমাকে তাজিম করেছেন, ইজ্জত করেছেন, আমাকে তাজিম দিয়েছেন, রোজা রেখেছেন, নফসকে হেফাজত করেছেন, চক্ষুকে হেফাজত করেছে, হাত পা হেফাজত করেছে, জিভকে হেফাজত করেছে, মন মানসিকতাকে সব কিছুকে হেফাজত করেছে। আল্লাহ আপনার বান্দার পক্ষে আল্লাহ আমি সুপারিশ করছি, আল্লাহ আপনি সুপারিশ কবুল করুন। বরকত বলুন সুবহানাল্লাহ। সুপারিশ কবুল করুন। প্যারা হাজিরিন, কাল কিয়ামতের ময়দানের মধ্যে এগুলো সুপারিশ করবে। এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান শরীফকে তাজিম করার
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এবং ঈমান আকীদা উম্মত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের মধ্যে নিয়ে, কলিজার মধ্যে ধারণ করে যখন ইবাদত বন্দেগী করি, করা তৌফিক দান করুন। নবীর মুহাব্বত নিয়ে ইবাদত বন্দেগী করলে আল্লাহ কবুল করবেন। এবং আমাদের যত ইবাদত বন্দেগী করেছি আল্লাহ সব কিছু কবুল করে, সকলে বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.